সূর্যের নীলাকাশে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প দুটি মন, কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার। ও কি মজা! আর দুদিন পরেই বেড়াতে যাব। চৈতির আর আনন্দ ধরে না, আর তর সইতে পারছে না। কি নেবে সেই নিয়ে যেন ওর মাথা ব্যথা বেশি। চৈতির মা অনুপমা বলল, ওরে তুই থাম থাম, আমি সব ঠিক নিয়ে নেব। কিন্তু চৈতি তো শোনবার পাত্রী নয়। চৈত্রের বয়স এখন 15, সামনের বছর মাধ্যমিক দেবে। ছোটবেলায় মা বাবার সাথে অনেক জায়গায় বেড়াতে গেছে, কিন্তু যখন এই বেড়ানোর মজা বুঝতে পারলো তখন যাওয়া হয়নি। অনেক দিন পর বেড়াতে যাচ্ছে, তাই তার উৎসাহ চঞ্চলতা খুব বেশি। যাক, অবশেষে দুদিন পর তারা বেরিয়ে পড়ল দার্জিলিং যাবার উদ্দেশ্যে। কত বন্ধুর কাছে কত গল্প শুনেছে, আজ নিজের সব কিছু চাক্ষুষ করবে। ওর একটা ছোট ভাই আছে, 7 পড়ে, নাম তোতন। ট্রেনে উঠে তো খুব উত্তেজনা, ভাইয়ের সাথে খুনসুটি করতে করতে যেতে লাগলো। পরদিন বাসে করে দার্জিলিং রওনা দিল। ওই বাসেই আর এক পরিবারের সাথে বাবা ও মায়ের পরিচয় হলো। তাদের একটা ছেলে, সে কলেজে পড়ে। সন্ধেবেলা আমরা আমাদের হোটেলে চলে এলাম। বাসের ওই পরিবার আমাদের হোটেল থেকে কয়েকটা হোটেল পরে আছে। একটা অচেনা জায়গায় একটা পরিবারের সঙ্গে যদি আলাপ হয়, পরিবারকে সঙ্গী হিসাবে পেয়ে বাবা মা তো বেজায় খুশি। পরদিন সকালে হাঁটতে বেরিয়ে ওনাদের সাথে দেখা হয়ে গেল। এইভাবে ওনাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হলো। চৈতি লক্ষ্য করতে লাগলো, ওনাদের ছেলে, যার নাম প্রমিত, সে চৈতির দিকে কেমনভাবে যেন তাকাচ্ছিল। চৈতির ব্যাপারটা মন্দ লাগেনি। আগে তো নতুন জায়গা, সঙ্গী হিসেবে তো কাউকে পাওয়া গেল। একদিন প্রমিত বলল, চলো আমরা একটু হেঁটে আসি। মা বাবারা তো একে অপরের সাথে গল্প করছে, ততক্ষণ আমরা একটু হেঁটে আসি। মাকে বলে বেরোলাম দুজনে। বড় বড় পাইন গাছের ফাঁক দিয়ে একটু আধটু রোদ পড়ছে, আবার পরক্ষণেই মেঘলা হয়ে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য! পাহাড়ের ফাঁকে ফাঁকে কোথাও মেঘ জমে আছে, আবার রৌদ্র উজ্জ্বল হয়ে আছে। মনে হলো আলো আঁধারির লুকোচুরির খেলা চলছে। আর একই রকম খেলা চলছে চৈতি ও প্রমিতের মনে। অদৃশ্যভাবে সেই খেলা চলছে। এইভাবেই মন দেওয়া নেওয়ার খেলা এগিয়ে চলল। অথচ কেউ কাউকে কিছুই বলল না, শুধু বুঝলো তাদের মন। অবশেষে ফেরার পালা। প্রমিত চৈতিকে একটা শোপিস গিফট করলো আর ফোন নাম্বার চেয়ে নিল। চৈতিরা যেদিন আসবে তার পরের দিন প্রমিতরা ফিরবে। স্টেশনে চৈতিদের দিতে এসে প্রমিত চৈতির হাতটা একটু স্পর্শ করল। সঙ্গে সঙ্গে দুজনের মনে শিহরণ খেলে গেল। প্রমিত চৈতির কানে কানে বলল, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা,
এ দেখাই শেষ দেখা নয় তো। তারপর ফোনে কথা হতো। এইভাবে এগিয়ে চলল ওদের প্রেম পর্ব। বেশ কয়েক বছর কেটে গেছে। চৈতি কলেজে পড়ছে আর প্রমিত একটা চাকরি করে। ওদের বাড়িতে এই প্রেমের কথা জানতো না। প্রবীর বাইরে চাকরি নিয়ে চলে গেল। চৈতির মা তার জন্য ছেলে দেখছিল। চৈতি কি করবে ভেবে পাচ্ছিল না। প্রমিতকে জানালো। প্রমিত বলল, এখন কাজের খুব চাপ আছে, সে আসতে পারবে না। অনেক দুঃখে কষ্টে চৈতির চোখে জল এসে গেল। মনে পড়ল সেদিনের কথা। একদিন চৈতি কলেজে না গিয়ে প্রমিতের সাথে ঘুরতে গেছিল। এই প্ল্যানটা অবশ্য প্রমিতেরই ছিল। বৈশাখ মাস, প্রচণ্ড গরম। তবুও সেই গরম তাদের কিছুই মনে হয়নি। তাদের প্রেমের উন্মাদনা থেকে তাদের আটকাতে পারেনি। তাই তারা ওই গরম উপেক্ষা করেও বেরিয়ে পড়েছিল। সেই গরম ছুঁয়েছিল তাদের মনকে, তাদের হৃদয়ের আবেগকে। বাড়ি ফেরার পথে খুব ঝড় বৃষ্টি শুরু হলো। একটা বাড়ির বারান্দায় তারা দাঁড়িয়েছিল। দুজনেই খুব ভিজে গেল। প্রমিত দেখল চৈতি ভিজে আড়ষ্ট হয়ে আছে। সেই আলো আঁধারিতে বৃষ্টির মধ্যে চৈতিকে ভারী সুন্দর দেখতে লাগছিল। প্রমিত চোখ ফেরাতে পারছিল না। তার অজান্তেই তার দুটো হাত চৈতিকে কাছে টেনে নিল। চৈতিকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনের উষ্ণতা ছড়িয়ে গেল তাদের দুজনার দেহে ও মনে। সে এক অদ্ভুত অভাবনীয় অনুভূতির সাক্ষী হয়ে গেল তারা। আর আজ সেই প্রমিত বলছে সে আসতে পারবে না। চৈতির বুকের মধ্যে প্রচণ্ড অভিমানে কান্না যেন গুমড়ে উঠছে। এই বুঝি তা ফেটে বেরিয়ে পড়বে। অনেক কষ্টে নিজেকে সংবরণ করল। আর সেই অভিমানেই বিয়েতে রাজি হয়ে গেল। বিয়ের দিন উপস্থিত। সকাল থেকে বিয়ের নানা নিয়ম পালনের পর অবশেষে বিয়ের সময় উপস্থিত। অবশেষে পান পাতায় মুখ ঢেকে শুভদৃষ্টির জন্য মণ্ডপে উপস্থিত হলো। মন প্রচণ্ড ভারাক্রান্ত। একজনকে ভালোবেসে কি করে অন্যজনের ঘর করবে সে? সেই কথা ভেবে কান্না গলার কাছে যেন দলা পাকিয়ে আসছে। অনেক কষ্টে নিজেকে সংযত করল। শুভদৃষ্টির সময় সবাই বলছে, চৈতি পান পাতা সরিয়ে বরের মুখটা দেখ। চৈতি কিছুতেই পান পাতা সরাতে পারছে না। পান পাতা সরাতেই হলো। আর পান পাতা সরিয়ে তার দুই চক্ষু বিস্ফোরিত। সে বিশ্বাস করতে পারছে না যে বরের বেশে প্রমিত দাঁড়িয়ে আছে। চৈতির চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। তারপর সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হলো। প্রমিত চৈতির কানে কানে বলল, কেমন, অবাক করে দিলাম তো? চৈতিকে প্রমিত বলল, যখন জানলো চৈতির বিয়ে তখন প্রমিত তার বাবা মাকে সব কথা বলে। তারপর দুই বাড়ির ইচ্ছাতেই, সম্মতিতেই এই বিয়েটা সম্পন্ন হয়েছে। তাকে এটা গোপন রাখতে বলা হয়েছিল। চৈতিকে চৈতি চৈতিকে অবাক করে দেওয়ার জন্য। হানিমুনে তারা সেই দার্জিলিংয়ে গেল, পুরনো আর নতুন স্মৃতিকে একাকার করে দিতে। সব শেষ হয়েও যখন শেষ হলো না, নতুন কিছু পাওয়া যায়, তার আনন্দই আলাদা হয়। সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে আলো আঁধারির খেলা দেখতে দেখতে একে অপরের হাত ধরে
গাইতে গাইতে এগিয়ে চলল। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। গল্পটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট না করলে আমি আপনাদের মতামত বুঝতে পারবো না। কীরকম গল্প শুনতে চান সেটাও বলবেন। আর অবশ্যই অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমি যখন গল্প পোস্ট করব আপনাদের কাছে পৌঁছে যাবে।